কি গল্প হচ্ছে নাকি? বুঝতে পারছি না। রান্নাঘরে গিয়ে দেখো কিচ্ছু রেডি নেই, ওদিকে কমপ্লিটার পর্যন্ত আসেনি। আমি তো বুঝতেই পারছি না আমরা কি না খেয়ে চলবে। হ্যাঁ আজকে পুরো না। আপনি কি আর করা যাবে বলো? এতকাল তো তোমরা শুভর উপর সমস্ত কিছু চাপিয়ে দিয়ে পায়ের উপর পা তুলে সেবা নিয়েছো, এখন থেকে তো সবকিছু করতেই হবে। এবার তো বুঝবে কত ধানে কত চাল। চলো দাদু ভাই আমার সঙ্গে এসো, এসো এসো, চল। পুরবি কি হয়েছে বলতো ব্যাপারটা? এতদিন তো আমরা কাজ টাজ করিনি, তাই আমাদের অভ্যেসটা টাইটাই ডিডি হয়ে গেছে। অভ্যেসটা হবে কি করে? এরকম রাবণের গোষ্ঠী মানে এত বড় সংসারের জন্য কাজ করার অভ্যেসটা হবে কি? মমিন্দ, আমার না নেল আর্টের কয়েকটা পার্সেল আসবে, হ্যাঁ কেউ একটু রিসিভ করে নেবেন। পার্সেলের কথা রাখো, শোনো তুমি রান্নাঘরে গিয়ে তরকারি যা আছে না সবজিগুলো সেগুলো কেটে নাও, দিয়ে টাইটাই ডিডি করে রান্নাটা জাস্ট চাপিয়ে দাও। মানে আজকেও রান্না আমাকে করতে হবে নাকি? হ্যাঁ করতে হবে তো। কেন, তুমি যখন শুভ ছিল লাস্টে তুমি রান্না করেছিলে না, পুরোটা তো সামনে ছিল সুন্দরভাবে। এখনো পারবে তাই না? না পারবে। কিন্তু আমার নেল আর্ট, নেল আর্ট আগে তুমি রান্নার আর্টটা সামলাও, তারপর নেল আর্ট। অল দ্য বেস্ট। তাহলে মেজ ভাই টাইটাই ডিডি করে চাপিয়ে দাও। আরে আরে এই যে আমাদের লক্ষ্মী মেয়ে, এরম করে মায়ের আঙুল ধরে রাখলে হবে? মাকে তো সব কাজ করতে হবে। তুমি এখন চুপচাপ লক্ষ্মী মেয়ে হয়ে ঘুমিয়ে পড়ো। তুমি ঘুমিয়ে থাকবে আর মা সব কাজ করে ফেলবে। লক্ষ্মী মেয়ে। এ নাও। দেখি ঝাঁটাটা কোথায়? এই ঝাঁটা কেন? হ্যাঁ তোমাকে এই অবস্থায় কোনো কাজ করতে হবে না, আমি আছি তো। আমি সমস্ত ঘর পরিষ্কার করে দেবো, সব করতে পারি আমি। তুমি শুধু ওর যত্ন নাও। এই ওই ঠাম্মি ওই ভিডিওওয়ালা কলটা করেছে, দাঁড়াও। হ্যালো ঠাম্মি, হ্যালো। এই নাও শুভদি। হ্যাঁ ঠাম্মি। মাম্মা, ওমা কেশব, কি করছো তুমি? হ্যাঁ আমার লক্ষ্মী ছেলে, আমার কেশব সোনা কেমন আছে? লক্ষ্মী হয়ে আছে তো নাকি? না তুই আমার প্রেমা। আমি আসবো তো বাবা, খুব তাড়াতাড়ি আসবো। তুমি ততক্ষণ একটু লক্ষ্মী ছেলে হয়ে থাকো। আর তারপর আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবো আর তোমাকে খুব আদর করবো, এত এত আদর করবো। আসলে ও খুব কান্নাকাটি করছিল রে, তোকে ছাড়া থাকতে চাইছে না, সেজন্যই তোকে ফোন করেছি। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় জিও হটস্টারে।